नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। এই সপ্তাহটা অর্থাৎ সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ 17 তারিখ থেকে 23 তারিখ এই 7 দিন নিয়ে আলোচনা করব, কারণ সোমবার এই সপ্তাহে সোমবারে এই সপ্তাহে চন্দ্র তুলা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং ধনু রাশিতে যাত্রা শেষ করবে। এই সপ্তাহে চন্দ্র তুলা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং ধনু রাশিতে যাত্রা শেষ করবে। অর্থাৎ তিনটি রাশি অতিক্রম করবে। সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত আপনারা তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বুধবার দুপুর 2টো থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন এবং শনিবার, রোববার আপনারা ধনু রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এই সপ্তাহটা মোটামুটি 3টি রাশি অতিক্রম করবে চন্দ্র, এবং এই সপ্তাহে আপনারা যেমন একাধারে গজকেশী যোগের এক্সিস পাবেন, আবার শনি চন্দ্র বিষ যোগ, রাহু চন্দ্র গ্রহণ যোগের এক্সিসও কিন্তু দেখতে পারবেন। ফলে 12টা রাশি নিয়ে আলোচনা করব। প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন, অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। আর যারা যারা অনলাইনে কনসালটেশন নিতে চান, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। দেখুন, এই মাসে প্রায় 29 তারিখ থেকে শনি কিন্তু রাশি পরিবর্তন করছে এবং 28 তারিখ নাগাদ রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। ফলে একটা বড় চেঞ্জের টাইম কিন্তু 12টা রাশির ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে। তাই এই সময় যদি কোনো পরিবর্তন করতে চান, কোনো চেঞ্জ করতে চান, ভেবে চিন্তে করবেন। হঠকারিতা কোনো কাজের ক্ষেত্রে দেখাতে যাবেন না। ওয়েট করুন, অপেক্ষা করুন, তারপর সিদ্ধান্ত নিন। আমার মনে হয় এই বড় টাইম যে একটা বিশাল চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে বুঝে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত। তাই সব কিছু ভালো করে জেনে তত্ত্বাবধান করে তারপর কিন্তু যে কোনো চেঞ্জ বা যে কোনো পরিবর্তন আপনাদের করা উচিত। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার মিডিল হাফ পর্যন্ত আপনারা ব্যবসার দিক থেকে ভালো একটা গেন লাভ দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য ভালো। বিবাহের কথা হয়তো আগে পাকা করেছিলেন, সেই কথা কিন্তু দেখা যাচ্ছে আর একটু এগিয়ে যেতে পারে। সেই জায়গাটা মেষ রাশির জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও মঙ্গল বা শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে ভালো। পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্য, পরিবারের সন্তান সন্ততির জন্য কিছু খরচের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। দেখা যাচ্ছে সব কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল রাখা হচ্ছে না, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। লোন সংক্রান্ত কোনো কাজ করার থাকলে আপনারা করতে পারেন, সেখানে হলেও বেটার ফল আপনারা পাবেন। সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কোথাও একটু শৌখিনতা পূরণ এই দিনগুলো হতে পারে। পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাওয়া, এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার, মঙ্গলবার যে কর্মের ক্ষেত্রেই বলুন বা ব্যবসার ক্ষেত্রেই বলুন, অ্যাজ ইট ইজ দিনগুলো আপনাদের ভালো থাকবে। সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। খালি পার্টনারের শরীর নিয়ে সমস্যা হতে পারে। বুধবার দুপুর 2টোর পর থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার সময়টা একাধারে কিন্তু রাহু চন্দ্রযোগ, শনি চন্দ্রযোগ এবং শুক্র চন্দ্রযোগ থাকছে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে। সব মিলিয়ে কিন্তু দিনগুলো একটু বুঝে চলতে হবে। অর্থাৎ মিডিল হাফটা বুধবার দুপুর 2টো থেকে শুক্রবার পর্যন্ত সময়টা মেষ রাশির শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকা উচিত। রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে কেয়ারফুল থাকা উচিত। অবশ্যই আর্থিক দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো। আবার কোনো কারণে হঠাৎ অনেক পরিমাণ টাকা পয়সা কোনো খাতে খরচা হতে হলো, এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে সব কিছু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। সেদিক থেকে সপ্তাহের এই দিনগুলোকে আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত। কারোর সঙ্গে যাতে কোনো ভুল বোঝাই না হয়, শরীরী কোনো ঝামেলা যাতে না হয়, আইনের দিক থেকে সাবধান থাকা উচিত। ফলে একটু বুঝে বুঝে চলা উচিত। নিজের কাজগুলো করুন, নিজের মতোই থাকুন। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ যে খুব একটা পজিটিভ ফল দেবে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। অষ্টমে চন্দ্র, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে। ভাইটাল কাজকর্ম রাখবেন না। শনিবার, রোববার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। ফলে ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে সুফল পাবেন। কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। যোগাযোগ, কমিউনিকেশান ডেভেলপ করবে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা থেকে লাভ দেখতে পাওয়া যাবে। আপনাদের একটা আলাদা এনার্জি, একটা আলাদা পজিটিভনেস কিন্তু অনেক কাজ আপনাদের এগিয়ে নিয়ে যাবে। কোনো মিটিং থাকলে করতে পারেন। সন্তানের দিক থেকে সুফল পাবেন।
কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ কাজ আপনারা পেতে পারেন, শুভ ফল আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো এক কথায় ভালো। ফলে ভাইটাল যে কোনো কাজ যদি করা থাকে নির্দ্বিধায় আপনারা কিন্তু শনিবার রোববার করুন, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। যেহেতু মঙ্গল চন্দ্র যোগ থাকছে, মাথা ঠান্ডা রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ মাথা গরম হতে পারে, সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে চলবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। মোটামুটি সপ্তাহটা 60% শুভ ফল পেতে দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে এবং দ্বাদশে চন্দ্রের দৃষ্টি। সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের ষষ্ঠে চন্দ্র থাকবে। ফলে রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অফিসে কলিগদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কর্মের দিক থেকে কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে। বিদেশ যাত্রা থেকে লাভ কিন্তু আপনারা পেতে পারেন। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো। হঠাৎ করে কিছু লামসাম অর্থ আপনাদের যেমন আসতে পারে, আবার কিছু খরচের প্রবণতাও থাকবে। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু যাদের বিশেষ করে সুগারের প্রবলেম আছে, নার্ভের প্রবলেম আছে, তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকা উচিত। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। ব্যবসার দিক থেকে কোনো লগ্নি করার জন্য ভালো, কিন্তু বড়সড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের ভালো করে জাজমেন্ট করে তারপর কিন্তু আপনাদের কাজে এগোতে হবে। বিবাহিত জীবনের জন্য খুব একটা বাধা দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও বলছি ছোটোখাটো ভুল বোঝাবুঝি দেখতে পাওয়া যাচ্ছে। এই দিনগুলো একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। খুব একটা পজিটিভ কাজগুলো না রাখাই কিন্তু আপনাদের ভালো হবে। বুধবার দুপুর 2টো থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ রাশির সপ্তমভাবে চন্দ্র আসবে। কিছু দিক থেকে বিবাহের কথা পাকা করার জন্য ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন। পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য দিনগুলো ভালো। সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। ফলে সেদিক থেকে ব্যবসা বিবাহিত জীবন যেমন ভালো যাবে, কর্মের দিক থেকেও দিনগুলো যথেষ্ট অনুকূল। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে দিনগুলো ভালো। ফলে যদি এরকম কোনো পাওনা থাকে তাহলে অবশ্যই তাগাদা করতে পারেন, সেদিক থেকে ভালো ফল আপনারা পেয়ে যাবেন। বাড়িতে কোনো মানুষজনের সমাগম আপনাদের হতে পারে। যারা রাইটার আছে, যারা কথাশিল্পী আছে, এদের দিক থেকেও দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা প্রেস ওরিয়েন্টেড কাজগুলো করে, যারা লেটার টাইপিস্ট আছে, যারা কোনো প্রেস চালায়, তাদের দিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। যারা ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, সেখান থেকে লাভ আপনারা দেখতে পারবেন। ফলে বৃষ রাশির এই সপ্তাহটা কিন্তু কর্মের একটু প্রেশার থাকবে, সেই জায়গাটাকে বা ব্যবসার একটু প্রেশার থাকবে। যত তাড়াতাড়ি পারেন কাজগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করলে ভালো ফল পাওয়া যাবে। কেন শনিবার রোববার কাজ ফেলে রাখবেন না, কারণ শনিবার রোববার দেখুন আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। যে কোনো দিক থেকে কিন্তু রাস্তাঘাটে একটু ছোটোখাটো দুর্ঘটনা হওয়া, দূরযাত্রা একটু বাধা সৃষ্টি হওয়া, কোনো আইনি দিক থেকে সমস্যা তৈরি হওয়া, এসব সমস্যাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে। ফলে শরীর এবং কোথাও একটু হাড়ের প্রবলেম, কোথাও একটু কোমরের প্রবলেম, কোথাও একটু মাথা ব্যথা হয়ে যাওয়া, বেরোতে গিয়ে কোনো সমস্যা ফেস করা, এরকম ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তাই শনিবার রোববার কোনো ভাইটাল কাজ রাখবেন না, তার আগেই কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং যদি দূরযাত্রা করতে হয় তাহলে শনিবার রোববারের আগে করার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। পারিবারিক দিক থেকে ভালো। পরিবারের মানুষজনকে নিয়ে ছোটোখাটো পার্টি করা, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এগুলো কিন্তু আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। কিছু আর্থিক লাভ শনি রোববার হতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে 60% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। পঞ্চমভাবে চন্দ্র সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত পঞ্চমভাবে চন্দ্র থাকছে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল সব দিক থেকে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকবে। যেহেতু একাদশের দৃষ্টি, কিছু আর্থিক লাভ হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালো যাবে। সেদিক থেকে ব্যবসার ক্ষেত্রেও লাভ দেখতে পারবেন। সব দিক থেকেই অনুকূলে থাকার জন্য মন মানসিকতাও ভালো। কর্মের কিছু যোগাযোগ করার জন্য দিনগুলো অতীব শুভ। ফলে যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানে কিন্তু সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে ব্যক্তিগত কোনো লোন পরিশোধ করা, কোনো লোন নতুন করে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় করতে পারেন। দিনগুলো আপনাদের ভালো। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। সন্তানে বিয়ে দিতে চাইছেন, সেই জায়গাটাও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। ফলে এক কথা সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট ভালো এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে।
বুধবার দুপুর 2টো থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ঠিক ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। সেখানে কিন্তু কিছু খরচের প্রবণতা বাড়তে পারে, শরীর নিয়ে একটু সমস্যা, শরীরের লোয়ার অর্গানে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, ব্যথা বেদনার প্রবলেম কিন্তু হতে দেখা যাচ্ছে। ফলে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। কোনো অফিসে কলিগদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়া, আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই সব ব্যাপারগুলো থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। যদি ইন্টারভিউ থাকে অনেক বেশি অ্যাক্টিভভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। না হলে ছোটোখাটো কারণে আপনাকে ডিসকোয়ালিফাই করে দিতে পারে। খরচের প্রবণতা যেমন থাকবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও কিন্তু শুভ ফল আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার রোববার আপনাদের মোটামুটিভাবে সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, সেদিক থেকে আবার দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সেদিক থেকে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, পার্টনারের কিছু ফিনান্সিয়াল গেইন হওয়া, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। ছুটির দিন আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যে কোনো কাজই আপনারা হাত লাগানোর জন্য ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বাড়ি রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। ফলে সেই দিক থেকে দিনগুলো ভালো। মায়ের শরীর নিয়ে কিন্তু পজিটিভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বা পিতার শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে, ফলে ব্যবসার দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। বাড়িতে কোনো পার্টি করা, বাড়িতে কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাটাও কিন্তু শনিবার রোববার মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 60% শুভফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে দেখুন, আপনাদের সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, সোম মঙ্গল এবং বুধবার দুপুর 2টো পর্যন্ত। ফলে আপনাদের সপ্তাহটা কিন্তু একটু ব্যস্ততার মধ্যে শুরু হবে। অফিসের দিক থেকে আপনাদের রোজকার যে রুটিন হয় সেগুলো কিন্তু সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 2টো পর্যন্ত যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বন্ধুদের সাপোর্ট কিন্তু এই সপ্তাহে প্রথম দিকটা আপনারা কিন্তু যথেষ্ট ভালো পাবেন, মানে সেই দিক থেকে ভালো। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, মাতৃস্থানের দিক থেকেও যথেষ্ট শুভ সপ্তাহের শুরুতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে দূর যাত্রা করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটি সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 2টো পর্যন্ত ওভারঅল আপনাদের ফেভারই থাকবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিছু হলেও ভাগ্যের সাথ, কর্মের উন্নতি আপনাদের দেখতে পাওয়া যাবে, কিন্তু তারপরেও কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে, সেই জায়গাটাকে আপনাদের একটু কভার আপ করে চলতে হবে। বুধবার দুপুর 2টো থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র আসবে এবং একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কোনো আটকে থাকা কাজ আপনাদের কিন্তু বেরিয়ে যেতে পারে। সন্তান প্রাপ্তির জন্য দিনগুলো ভালো, সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো ফল পাবেন। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু পাবেন। ছোটোখাটো ভ্রমণ ব্যক্তিগত কারণে ব্যবসার দিক জন্য আপনাদের করতে হতে পারে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেই জায়গাটাও ভালো। কোনো রোগের ট্রিটমেন্ট করতে চান, এই দিনগুলো করলে কিছু হলেও রোগ মুক্তি আপনারা করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে কোনো দিক থেকে দিনগুলো ফেভারে থাকবে, সেদিক থেকে কিন্তু ভালো। কিন্তু পিতার শরীর নিয়ে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এই মোটামুটিভাবে দিনগুলো আপনাদের ফেভারেই থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই করুন করতে পারেন, কিন্তু পজিটিভলি করবেন, কোনো কাজ ফেলে রাখবেন না, তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। মোটামুটিভাবে শনিবার রোববার কর্কট রাশির ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে, ফলে সেই দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারেই থাকবে এবং রোজকার রুটিন ঠিকঠাক হবে। হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু কোনো কারণে সেটা পোস্টপন্ড হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভ ফল পেতে পারেন, কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। প্রয়োজনীয় দ্রব্যাদি সঙ্গে রাখার চেষ্টা করবেন। কোনো ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মাথা একটু ঠান্ডা রাখবেন, না তো ছোটোখাটো ব্যাপারে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসার দিক থেকে লগ্নির জন্য ভালো, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ছুটির দিন, তারপরেও কোথাও একটু কাজের প্রেশার কিন্তু আপনাদের নিতে হতে পারে শনিবার রোববার। ফলে খুব একটা যে এন্টারটেনমেন্ট করে ছুটির দিনগুলো কাটাবেন সেটা নাও হতে পারে। সেটা হয়তো করতে গিয়ে আপনাদের কারোর সঙ্গে বিবাদ হয়ে গেল, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন এবং শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। শরীরটা একটু ডিস্টার্ব কিন্তু করতে পারে শনিবার রোববার।
যাদের ব্লাড রিলেটেড সমস্যা আছে তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার। এই সপ্তাহে 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, নবমভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে যোগাযোগ কমিউনিকেশন সপ্তাহের শুরুতে আপনাদের যথেষ্ট ভালো হবে। কোনো কাজ হয়তো আপনাদের পেন্ডিং হয়ে আছে, সেটা সপ্তাহের শুরুতে করার চেষ্টা করুন। কোনো অর্ডার হয়তো হবে করছে, সেই অর্ডারটা কিন্তু পাস হয়ে যেতে পারে। আপনারা কোনো টেন্ডার, কোনো অর্ডার কিন্তু সপ্তাহের শুরুতেই পেয়ে যেতে পারেন। ছোটোখাটো ভ্রমণ অবশ্যই আপনাদের করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। মনের উদ্যম পজিটিভ থাকবে। গাড়ি নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই বাইরে থেকে বেরোলেন, কোথাও একটু গাড়ি টাড়ি খারাপ হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে। কিছু আর্থিক লাভ কিন্তু ঘোরাঘুরির মাধ্যমে আপনারা করতে পারেন। যারা ফিল্ডে কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাবে। আপনাদের কিন্তু এই দিনগুলো পজিটিভ। ফলে যে কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। ব্যক্তিগত কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, সেই জায়গাগুলো কিন্তু করে নিতে পারেন। ভাগ্যের দিক থেকে 7 পাবেন। দূরযাত্রা হতে পারে। বুধবার দুপুর 2টো থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার সিংহ রাশির চতুর্থভাবে চন্দ্র চলে যাবে। সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি চন্দ্রের গজকেশে যাচ্ছে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, সেই দিক থেকে কোনো বাধা নেই। পিতার শরীর নিয়ে সমস্যা হতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শরীরকে ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে, তারপরেও একটু মন মানসিকতা এই দিনগুলো ডিস্টার্ব থাকছে। ফলে কোনো কাজ ফেলে রাখবেন না এবং কোনো কাজ হঠকারিতার সঙ্গে করতেও যাবেন না। ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে সব কিছুই আপনাদের ফেভারে থাকবে। কিছু আর্থিক লাভও আপনাদের হতে পারে। শনিবার, রোববার সিংহ রাশির পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, একাদশে চন্দ্রের দৃষ্টি। ফলে এই দিনগুলো কিন্তু যেহেতু পঞ্চমে চন্দ্র, একাদশে দৃষ্টি, মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। একটা উদ্যম নিয়ে কাজ করতে পারবেন। কমিউনিকেশন ভালো হবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। পুরোনো টাকা পয়সা প্রাপ্তির জন্য ভালো। কোনো লোন পরিশোধ করতে চান, সেগুলো আপনারা করে নিতে পারেন। শারীরিক দিক থেকে সুস্থতা অনুভব করতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের কোনো ইন্টারভিউ থাকলে সেখানেও সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ব্যক্তিগত দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে নির্দ্বিধায় করতে পারেন। সেদিক থেকে শনিবার, রোববার কিছু হলেও শুভ ফল আপনাদের দিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। যেমন কিছু আর্থিক লাভ হতে পারে, খরচের প্রবণতাও কিন্তু থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে হিসাব করে চলার চেষ্টা করবেন, না তো প্রয়োজনের তুলনায় মাথায় কিন্তু হেডেক আপনাদের আসতে পারে। সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত দ্বিতীয়ভাবে চন্দ্র। পরিবারের মানুষজনের সমাগম হওয়া, আপনাদের কোনো অনুষ্ঠানে যোগদান করার মতো পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাবে। দূরযাত্রা কিন্তু না করাই ভালো। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে লাভ দেখতে পারবেন। আপনাদের পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের দিক থেকে অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সেই জায়গাটাও ভালো। ফলে সপ্তাহের শুরুটা মোটামুটি ভালোই যাবে। সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার দুপুর 2টো থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে আসবে। যোগাযোগ কমিউনিকেশান বাড়বে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ এই দিনগুলো আপনাদের করতে হতে পারে। কমিউনিকেশান ভালো হবে। দূরযাত্রা করতে পারেন। কোনো দূরের কোনো মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশান বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন। যে টাকা পয়সা পেন্ডিং ছিল সেগুলো কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু কাজ কিছু ফেলে রাখবেন না, তাহলে কিন্তু পাওনা জিনিস থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। হয়তো ভাবছেন যে এই অর্ডারটা আমার হয়ে যাবে, আমি কালকে যাব, এরকম ব্যাপারগুলো করতে যাবেন না। তাহলে কিন্তু দেখা গেল কালকে গিয়ে কাজটা আপনার অন্য হাতে চলে গেল। ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভলি কাজগুলো করবেন। যোগাযোগ কমিউনিকেশানগুলো ভালো হওয়ার জন্য কিছু কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ আছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। পিতার দিক থেকে শুভ ফল পাবেন। হায়ার এডুকেশন দিক থেকে দিনগুলো ভালো। দূরযাত্রার মাধ্যমে
আর্থিক লাভ হতে পারে, কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে, কোনো ধর্মস্থানে গমন, কোনো গুরুর দীক্ষা লাভ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। শনিবার রোববার আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো। উদ্যম থাকবে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের যেমন এগোবে, সেমনি নতুন বাড়ি গাড়ি করার জন্য কিন্তু আপনারা পরিকল্পনা করার জন্য দিনগুলো কিন্তু ভালো, বা সেই দিক থেকে ভালো। বন্ধুভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট আপনারা পাবেন, সেই দিক থেকেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে দিনে শনিবার রোববার যেহেতু আপনাদের চতুর্থের চন্দ্র থাকছে, যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কভার আপ করে চলতে পারলে সপ্তাহটা মোটামুটি ভালো বেরিয়ে যাবে। কিছু আর্থিক লাভ যেমন হবে, খরচের প্রবণতাও এই সপ্তাহে থাকছে। ফলে এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে। সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। রাশিতে যখন চন্দ্র থাকে তখন কোথাও একটু চঞ্চলতা দেখতে পাওয়া যায়, সেই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কিছু ইনভেস্টমেন্ট আপনারা এই দিনগুলো করতে পারেন, সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন। কিছু শারীরিক প্রবলেম কিন্তু হতে পারে, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য দিনগুলো ভালো। ব্যবসায় কিছু ইনভেস্টমেন্ট করার জন্য দিনগুলো ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারকে কিছু গিফট আপনারা এই দিনগুলো দিতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকে সপ্তাহ শুরুটা আপনাদের ভালোই হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার যে রুটিনগুলো হয় সেই রুটিনগুলো ঠিকঠাকই হবে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, সেই দিক থেকে শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে। কোথাও একটু মাতৃকুলের মানুষজনের সমাগম আপনাদের বাড়িতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল দুপুর 2টো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যস্ততার মধ্যে কাটবে, সেই দিনগুলো একটু মাথা ঠান্ডা রেখে কাজগুলো করবেন, অবশ্যই বেটার ফল পাবেন। কোনো লোন আপনারা এই দিনগুলো পেয়ে যেতে পারেন। বুধবার দুপুর 2টো থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে। ফলে আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি যেমন হতে পারে, আবার খরচের প্রবণতা বাড়বে। কিছু বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে সুফল পাবেন। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন আপনার হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে ভালো। কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ আছে, ষষ্ঠে শনি, পারিবারিক দিক থেকে কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। শরীর নিয়ে কোনো একটু খরচের প্রবণতা বাড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের জন্য কোনো পরিকল্পনা আগে থেকে করে ফেললে পরবর্তীকালে কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে আপনাদের সুবিধা হবে। ফলে এই দিনগুলো আপনারা কোনো একটা বড় পরিকল্পনাকে বাস্তবায়িত করার স্টেপ কিন্তু নিতে পারেন বা শুরুয়াত করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পরবর্তীকালে মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য কিন্তু দিনগুলো আপনাদের ভালো, অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট আপনারা এই দিনগুলো করতে পারেন, অবশ্যই বেটার ফল পাবেন। শনিবার রোববার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাচ্ছে, ফলে যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, উদ্যম পজিটিভ থাকবে, মন মানসিকতা পজিটিভ থাকবে। টেন্ডার পেয়ে যেতে পারেন, কোনো অর্ডার পেয়ে যেতে পারেন, কোনো পুরনো জায়গায় কাজ করেছিলেন সেখান থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হয়ে যেতে পারে। দূরযাত্রা করার জন্য দিনগুলো ভালো। ঘোরাঘুরির মাধ্যমে আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসার জন্যই হোক, কর্মের জন্যই হোক, ব্যক্তিগত কারণের জন্যই হোক, শনিবার রোববার ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। পরিবার সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। দ্বিতীয়ভাবে চন্দ্র, মনের উদ্যম পজিটিভ থাকবে। মঙ্গল চন্দ্র যোগ আছে, মঙ্গল নবমে বসে আছে, পিতার সাপোর্ট কিন্তু পাবেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। পিতার কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে। পিতার কোনো বাড়ি গাড়ি ক্রয়ের জন্য দিনগুলো কিন্তু হয়তো পিতার কোনো পুরনো সম্পত্তি ফিরে পেলো, সেই রকম জায়গাটাও কিন্তু থাকছে। ফলে সম্পত্তি প্রাপ্তি বা কোনো অ্যাসেট লাভের জন্য দিনগুলো কিন্তু কিছু হলেও বেটার ফল পাবেন। কিন্তু মনের উদ্যম নিয়ে কাজ করুন, সব কাজেই সফলতা পাওয়ার জায়গা শনিবার রোববার দেখতে পাওয়া যাবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই করার থাকুক, এই সপ্তাহে সোমবার রোববার সময়টা কিন্তু আপনাদের ভালো যাবে, সেই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। ফলে খরচের মাধ্যমে কিছু লাভ হতে পারে। দেখা যাচ্ছে খরচ হলো, কিন্তু সেখান থেকে পরবর্তীকালে লাভ দেখতে পারবেন। অর্থাৎ দেখুন, শুক্র আপনাদের পঞ্চমভাবে বসে আছে বা একাদশে দৃষ্টি,
ফলে ইনভেস্টমেন্ট করতে চান, কোনো যারা ইনভেস্টমেন্ট করতে চান সেখান থেকে পরবর্তীকালে লাভ আপনারা পাবেন। মানে সোমবার মঙ্গলবার কোনো ইনভেস্টমেন্ট করার জন্য দিনগুলো ভালো, কোনো কর্মের ইন্টারভিউ দেওয়ার জন্য দিনগুলো ভালো, বিদেশ যাত্রার ক্ষেত্রে সুফল পাবেন, শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে নিতে পারেন। খরচের প্রবণতা একটু বেশি থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এবং ব্যক্তিগত কোনো পার্টনারকে কিছু গিফট দেওয়া, পার্টনারকে কিছু অ্যাসেট, পার্টনারকে কোনো উপঢৌকন দেওয়া, এই কারণে কিন্তু আপনাদের খরচের প্রবণতা বাড়তে পারে। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে সুফল আপনারা পাবেন। ইন্টারভিউ থাকলে শুভফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, গাড়ি চালানোর ক্ষেত্রেও একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার আছে। বুধবার দুপুর 2টা কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। দ্বাদশে চন্দ্র, কোথাও একটু খরচের প্রবণতা বেড়ে যাওয়া, মন মানসিকতা মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 2টা পর্যন্ত সময়টাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। বুধবার দুপুর 2টো থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। ফলে ব্যবসার দিক থেকে লাভ, কর্মের দিক থেকে শুভ যোগাযোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। ব্যক্তিগত কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক দিক থেকে শুভ ফল পাওয়ার জন্য মন মানসিকতা ভালো থাকবে। কিন্তু যেহেতু রাহু চন্দ্র, শনি চন্দ্র যোগ, দুটো অশুভ গ্রহের যোগ কিন্তু চন্দ্রের সঙ্গে হয়ে আছে, সব কাজে একটু ডিলে করে দেওয়া, না করবো হচ্ছে হবে, এরকম একটা ভাব কিন্তু আপনাদের থাকবে। সেই জায়গাটাকে কন্ট্রোল করে চলার চেষ্টা করুন। ইমোশনাল হয়ে গিয়ে কোনো লামসাম ইনভেস্টমেন্ট, যেটার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, এরকম কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেললেন, সেখান থেকে কিন্তু লস হতে পারে। শেয়ার লটারি থেকে লাভের সম্ভাবনা আছে, অবশ্যই কিছু লাভও আপনাদের কিন্তু পাশাপাশি হতে দেখা যাচ্ছে। ফলে প্রেমের দিক থেকে ভালো, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। ব্যক্তিগত দিক থেকে কোনো লোন পরিশোধ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। রোগ মুক্তি, ঋণ মুক্তি, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো আপনারা করতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার রোববার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। আর্থিক দিক থেকে শুভফল পাচ্ছেন, সেদিক থেকে ভালো। হঠাৎ কিছু অর্থ যেমন আসতে পারে, আবার কিছু খরচের প্রবণতাও থাকছে। ফলে সেই জায়গাটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্য কিছু খরচ আপনাদের কিন্তু বাড়তে পারে, সেই জায়গাটা ভালো। কথাবার্তা বলার ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন। যারা রাইটার আছে তাদের দিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতেই থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে আরও বেটার ফল কিন্তু পাবেন। দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন এবং যে কোনো লেনদেন সংক্রান্ত কাজ অবশ্যই লিখিত করে করার চেষ্টা করবেন। কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু এই দিনগুলো হতে পারে। ফলে দিনগুলো ভালো যাবে, প্রয়োজনীয় কিছু কাজ আপনারা কিন্তু মিটিয়ে নিতে পারবেন। সোমবার মঙ্গলবারটাকে বাদ দিলে বুধবার দুপুর 2টো থেকে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সময়টা বৃশ্চিক রাশির তুলনামূলক অনেকটাই বেটার ফল পাবে। কিছু প্রয়োজনীয় কাজ আপনাদের এই সপ্তাহে এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 2টো পর্যন্ত এই সময়টা এই সপ্তাহের সবচেয়ে শুভ। ফলে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, যে কোনো, ফলে এই সময়ে কিছু আর্থিক লাভ যেমন হবে, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভফল, এডুকেশনের দিক থেকে শুভফল, মাতৃস্থানের দিক থেকে শুভফল, অবশ্যই সব দিক থেকেই শুভফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। একাদশে চন্দ্র, পঞ্চমে দৃষ্টি, রোগ মুক্তি, ঋণ মুক্তি, কর্মের জন্য শুভ যোগাযোগ করা, সব দিক থেকে দিনগুলো ভালো। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই করার থাকুক, আপনারা কিন্তু সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 2টোর মধ্যে করার চেষ্টা করুন, অবশ্যই শুভফল পাবেন। কারণ একাদশে চন্দ্র আর্থিক দিক থেকেও শুভফল দিয়ে যাবে। বুধবার দুপুর 2টো থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার যেহেতু আপনাদের দ্বাদশে চন্দ্র, এখানে কিন্তু ফলটা একটু চেঞ্জ হতে পারে। ফলে এই দিনগুলো আপনাদের কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। কর্মের দিক থেকে একটু বেশি প্রেশার আপনাদের নিতে হতে পারে। কর্মে কোনো ইন্টারভিউ থাকলে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের যতটা কিন্তু রেওয়ার্ড পাওয়ার দরকার, যতটা যোগ্যতা আপনার আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের সেই ফলটা আসছে না। এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। খরচের প্রবণতা থাকার জন্য খরচটাকে বুঝে করার চেষ্টা করুন। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন। কর্মে ইন্টারভিউ থাকলে শুভ ফল যেমন পাবেন, সচেতনতা থাকলে অবশ্যই সেখানে আরও বেশি পজিটিভ ফল আপনারা পাবেন। এবং
যেহেতু দ্বাদশে চন্দ্র, আপনাদের কিন্তু যে কোনো পারিবারিক কিছু খরচের প্রবণতা, পারিবারিক কোনো দায় দায়িত্ব পালন, পরিবারে কোনো মানুষজনের সমাগম হয়ে যাওয়া, সেই কারণে কিছু খরচ আপনাদের বাড়তে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। দেখা হলো বাড়িতে কোনো জিনিসপত্র চুরি হয়ে গেল বা বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হয়ে গেল, এই পারপাসে আপনাদের কিন্তু খরচ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে একটু টেনশান কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। তাহলে কিন্তু মোটামুটি সব দিনগুলো ভালো বেরিয়ে যাবে, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। শনিবার রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার যোগ থাকছে। ব্যবসার দিক থেকে কোনো একজন পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, কিন্তু ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ফলে সেদিক থেকে কিন্তু দিনগুলো ভালো, মনের মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পারবেন। সেখানে দাঁড়িয়ে আপনারা কিছু কাজও কিন্তু এগিয়ে নিতে পারবেন। আর্থিক দিক থেকে দিনগুলো ভালো ফল দেবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ বা ভবিষ্যৎ পরিকল্পনা করা, কোনো বাড়ি কেনার পরিকল্পনা করা, কোনো গাড়ি কেনার পরিকল্পনা করা, এই জায়গাটা কিন্তু আপনাদের শুভ ফল দেবে। আপনাদের ব্যক্তিগত দিক থেকে উদ্যমবহুল যাবে, কিন্তু অধিক চঞ্চলতা কোনো কাজে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। তাই মনটাকে ঠান্ডা রেখে চলবেন এবং মাথা কিন্তু ঠান্ডা রাখবেন। যেহেতু মঙ্গল চন্দ্র যোগ আছে, মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন, অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা কিন্তু যথেষ্ট ভালো, তাই চেষ্টা করবেন এই সপ্তাহে প্রথম দিকে কাজগুলো করে নেওয়ার, এবং যদি একান্তই প্রথম দিকে না করতে পারেন, মিডিল হাফটা বাদ দিয়ে শেষের দিকে করার চেষ্টা করুন ধনুরাশির ক্ষেত্রে, তাহলে শুভ ফল দেখতে পাওয়া যাবে। 65% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত। ফলে কাজের প্রেশার কিন্তু খুব বেশি থাকবে সোমবার মঙ্গলবার। ছোটোখাটো ভ্রমণ করতে হলো, কোথাও যেতে হলো, কাজের জন্য বাইরে ঘুরতে হলো, মানে এই জায়গাটা কিন্তু সোমবার মঙ্গলবার বুধবার মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্মে যত খাটবেন ফিনান্সিয়াল ততটাই গেইন হবে। ফলে যোগাযোগ কমিউনিকেশন বাড়ানোর জন্য দিনগুলো ভালো। কাজের প্রেশার থাকবে, কিন্তু তারপরেও স্যাটিসফাইড আপনারা হতে পারবেন। আপনাদের মন মানসিকতার মধ্যে একটা চার্মিং ব্যাপার কিন্তু থাকবে। অনেক সময় দেখা যায় দশমভাবে চন্দ্র থাকলে কাজের প্রেশার এতটাই বেড়ে যায় যে একেবারে মন মানসিকতা খুব ডিস্টার্ব থাকে। সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহে আপনারা দেখতে পারবেন না, সেই দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে, বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে কোনো পার্টি করা, কোনো পার্টিতে যোগদান করা, সেখান থেকে লাভ কিন্তু পাবেন। মানে কোনো পার্টিতে গেলেন, কোনো একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে গেল, সেখান থেকে লাভ দেখতে পারবেন। ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই সপ্তাহের শুরুটা আপনাদের ভালো কাটছে। কাজে লাগাতে পারলে অবশ্যই শুভ ফল পাবেন। দূরযাত্রাও হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে। ছোট ভাই বা বোনের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যে কমিউনিকেশানগুলো আটকে আছে সেগুলোকে করার চেষ্টা করুন। কোনো অর্ডার, কোনো টেন্ডার আপনাদের পাস হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার দুপুর 2টো থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের একাদশভাবে চন্দ্র যাবে। ফলে এই দিনগুলো ভালো। যেহেতু শনি চন্দ্র যোগ আছে, রাহু চন্দ্র যোগ আছে, একদিকে যেমন হঠাৎ কিছু লাভ দিয়ে দিতে পারে। পঞ্চমে চন্দ্র বৃহস্পতি বসে আছে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কিন্তু কোথাও বেরোলেন, সেখানে গিয়ে দেরি হয়ে গেল, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ করতে দেরি হয়ে গেল, এই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। কোথাও মিটিংয়ে যাচ্ছেন, রাস্তায় কোনো গাড়ি প্রবলেম হয়ে গেল, এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। হয়তো কোনো একটা ভাইটাল মিটিং আছে, সেখানে যেতে গিয়ে আপনার দেরি হয়ে গেল, প্রয়োজনীয় কিছু কাজ আপনার পিছিয়ে যেতে পারে। আর সেই জায়গাগুলো খেয়াল রাখতে পারলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি, এই জায়গাগুলো এই দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিনগুলো কাজে লাগাতে পারলে আপনারা কিন্তু অবশ্যই গেইন করতে পারবেন, লাভ করতে পারবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং কোনো কাজ ফেলে রাখবেন না এবং হঠকারিতার সঙ্গেও করতে যাবেন না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কাজ হলো কিন্তু সেটা অকাজের হয়ে গেল, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। শনিবার রোববার আপনাদের দ্বাদশে চন্দ্র যাচ্ছে। দ্বাদশে চন্দ্র বাড়ি গাড়ি কোনো সংক্রান্ত কোনো কাজ করতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। মায়ের শরীর নিয়ে কোথাও সমস্যা ফেস করতে হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রা করা, পড়াশোনার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট বা নতুন কোনো স্ট্রিমে ভর্তি হওয়া, কোনো পড়াশোনার বহির্ভূত পড়াশোনার বাইরে কোনো এক্সট্রা কোনো
ক্লাস নিচ্ছেন, সেখানে ইনভেস্টমেন্ট করা, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। অর্থাৎ খরচের প্রবণতা মকর রাশির থাকবে, কিছু স্পিরিচুয়ালিটি থাকবে, কারোর সঙ্গে অযথা কিছু ঝামেলা বাঁধতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ব্লাড রিলেটেড সমস্যা যাদের আছে তাদের দিক থেকে কেয়ারফুল থাকার দরকার আছে। শরীরের সমস্যা ফেস করতে হতে পারে, শরীরে কোনো ব্যথা বেদনার প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য দিনগুলো ভালো। অর্থাৎ শনিবার রোববারটাকে খুব একটা প্রাধান্য দিচ্ছি না এই সপ্তাহে, যেহেতু দ্বাদশে চন্দ্র আছে, খরচের প্রবণতা থাকার জন্য মন মানসিকতাও ডিস্টার্ব থাকবে। ফলে শনিবার রোববার ভাইটাল কাজকর্ম রাখবেন না। সপ্তাহের প্রথম থেকে মিডিল হাফ পর্যন্ত কাজগুলো করার চেষ্টা করুন এবং শেষের দিকে বিশেষ ভাইটাল কাজ রাখবেন না, তাহলে কিন্তু সপ্তাহটা মকর রাশি ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে 65% শুভফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। দেখুন, কুম্ভ রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকছে সোমবার, মঙ্গলবার, বুধবার। ফলে ভাগ্যের দিক থেকে কিছু স্বাদ অবশ্যই আপনারা পাবেন এবং তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, কিছু আর্থিক লাভ সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টোর মধ্যে হতে দেখা যাচ্ছে। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। পারিবারিক দিক থেকেও কিন্তু শুভফল পাবেন। ফলে সপ্তাহের শুরুটা কর্মই করুন, ব্যবসায় করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, আর্থিক দিক থেকে শুভফল আপনারা দেখতে পারবেন। ভাইটাল কাজকর্ম যা করার, কোনো দূরযাত্রা করার, কোনো ধর্মস্থানে গমন করার বা কোনো প্রাইভেট কাজে কোথাও দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। বুধবার দুপুর 2টো থেকে বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের দশমে চন্দ্র যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। ফলে যারা কর্মের যোগাযোগ করতে চান এই দিনগুলো যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভফল পাচ্ছেন। এডুকেশন দিক থেকে শুভফল পাবেন। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু পরিবারে কোনো বিশেষ কাজের জন্য খরচের প্রবণতা থাকবে। পরিবারে কোনো অনুষ্ঠান কিন্তু এই সপ্তাহে সংগঠিত হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু কাউকে কোনো কথা দিয়ে সেই কথাটা আগে রাখার চেষ্টা করবেন, তারপর প্রাইভেট নিজের কাজগুলো করবেন। আর যদি সেটা না করতে পারেন তাহলে এই মুহূর্তে কাউকে, এই দিনগুলো কাউকে কথা দেবেন না, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। কর্মের দিক থেকে আপনারা অফিসে বসদের সাপোর্ট যেমন পাবেন, আবার দু একজন কলিগের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝিও বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তান ভাগ্য ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু অত্যাধিক পরিমাণে কাজের প্রেশার পারিবারিক দিক থেকে অশান্তির কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মানে এতটাই কাজের প্রেশার যে বাড়িতে প্রয়োজনীয় কাজগুলো করতে পারছেন না, এর জন্য কি হচ্ছে, পরিবারে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা গরম করে কোনো ভুল কথা বলে ফেলতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। লেখালেখি শৈশবতের ক্ষেত্রে দিনগুলো কিন্তু বিশেষ কেয়ারফুল থাকা উচিত। শনিবার রোববার কুম্ভ রাশির যথেষ্ট ভালো। একাদশে চন্দ্র, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভফল পাওয়া, আর্থিক দিক থেকে লাভ হওয়া, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। কোনো মিটিং মিছিলে যোগদান করা, কোনো ব্যক্তিগত কোনো কাজ আপনাদের কিন্তু পজিটিভ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো অর্ডার পেয়ে যেতে পারেন, কোনো টেন্ডার পেয়ে যেতে পারেন, কোনো জায়গায় গিয়ে আপনারা যথেষ্ট সম্মানিত হতে পারেন, সেই জায়গাগুলো ভালো। এবং এই যেহেতু একাদশে চন্দ্র মঙ্গলচন্দ্র যোগ আছে, মনের মধ্যে একটা আলাদা উদ্যম কিন্তু কাজ করবে। সেই জায়গাটাকে কাজে লাগিয়ে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো করার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক শনিবার রোববার করুন, অথবা সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টোর মধ্যে করার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি 75% শুভফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার দুপুর 2টো পর্যন্ত। এই সময়টা শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কয়েকজন মানুষের সঙ্গে কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি আপনাদের হতে দেখা যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা হঠাৎ করে যেমন প্রাপ্তি ঘটতে পারে, আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, আবার খরচের প্রবণতাও থাকবে। যাদের ধরুন কোনো সুগারের প্রবলেম আছে, নার্ভের কোনো প্রবলেম আছে, তাদের দিক থেকে দিনগুলো একটু কেয়ারফুল থাকা উচিত। রাস্তাঘাটে গাড়ি চালানোর ক্ষেত্রে, রাস্তা পারাপারের ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন।
পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেন এই দিনগুলো হতে পারে। পার্টনারশিপ ব্যবসার দিক থেকে লাভ কিন্তু দেখতে পারবেন। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, আমি মনে করি ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, নিজের কাজ করুন, নিজের মতো থাকুন, ভালো ফল পাবেন। বুধবার দুপুর 2টো থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন, উচ্চশিক্ষায় লাভ, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো। ছোট ভাই বোনের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই দিক থেকে ভালো। কর্মের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো। ফলে এক কথায় দিনগুলো কিন্তু পজিটিভভাবে কাটাতে পারলে অবশ্যই সব দিক থেকে গেন আপনারা করতে পারবেন। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, কোথাও একটু শরীরের দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করবেন। হটকারিতা না করলে দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। শনিবার রোববার আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। ফলে এই দিনগুলো যদি কর্মের যোগাযোগ করা থাকে, দেখা যাচ্ছে একটা কর্ম করছেন, আরও কোনো বেটার কর্ম যোগাযোগ করতে চাইছেন, সেই দিক থেকে ভালো। এবং বাড়িতেই থাকুন, বন্ধুবান্ধবকে বাড়িতেই দেখে কোনো পার্টি করুন, সেই জায়গাগুলো কিন্তু ভালো, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। এবং যদি ইন্টারভিউ থাকে শুভফল পাবেন। কোনো বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু কোথাও একটু মন মানসিকতাও ডিস্টার্ব থাকবে, যে কোনো কারণেই হোক মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকছে, সেই জায়গাটাকে কভার আপ করে চলুন, তাহলে ভালো ফল পাবেন। শরীরের দিকে খেয়াল রাখুন, টাকা পয়সা অযথা খরচ হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের বিশেষ খেয়াল রাখার দরকার আছে। এই সপ্তাহে মোটামুটিভাবে আপনাদের 60% শুভফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 5। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।